ইউনুস বিশ্বাস আমার সাথে গতকালকে বিকাল 4:30টার সময় সে ফোন করেছে, রফিক ভাই, নওমালার এই নগরের হাটের ওই যে আছে যেটা টলঘর করে বলে, টলঘরগুলোর সাইনই নাই, এই জন্য আমি ইউনুস সাহেবের কাছে একটা দরখাস্ত করেছি। আপনি মঙ্গলবার দিন বিকেলে বাউফলে ইউনো অফিসের সামনে থাকবেন, আপনাকে নিয়ে ইউনিয়ন সাহেবের কাছে যাব এই টলঘরের জন্য, নওমালা ইউনিয়নের টলঘরগুলো সংস্কারের জন্য। আমি বললাম, ভাই আমি তো এখন বাউফলে আছি, আমি রাত 8টার সময় ইউনো সাহেবের সামনে দেখা করার এমনিই প্রোগ্রাম আছে। বললো যে তাইলে আমি এখন রওনা করি। তখন 4:30টার সময় সে স্কুল থেকে রওনা করেছে। রওনা করে এরপরে তো 6টার সময় আমরা সংবাদ পেলাম সে রোড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে। আল্লাহ তাকে এই আল্লাহর দ্বীনের কাজ, সমাজ সংস্কারের কাজে, সামাজিক কাজে তিনি রওনা করেছেন। এই নওমালা ইউনিয়নের নওমালার এই টলঘর ঠিক করার জন্য তিনি রওনা করেছেন। এটা সামাজিক কাজ না, এই দেশের উন্নয়নের কাজ না। এই কাজে রওনা করে পথে এসে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হবে না? বৈশাখ, আমি একটি কথা বলবো আপনাদের কাছে, যারা ইউনুস বিশ্বাসকে এই 17 বছর নির্যাতন করেছে, মামলার পর মামলা দিয়েছে, তার বেতন কেটেছে, আমি যারা তাদেরকে সাসপেন্ড করেছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আগামী 1 মাসের মধ্যে তার যে বেতন কেটেছেন, সরকারি যে বেতন কেটেছেন, সেই 1 মাসের মধ্যে আপনারা সেই বেতন তার বাসায় স্বেচ্ছায় দিয়ে তার ছেলে মেয়ের কাছে, স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে তারপর আসবেন। যদি আপনারা এই তার প্রাপ্ত বেতন আগামী 1 মাসের মধ্যে না দেন, ক্ষমা না চান, এই নওমালা ইউনিয়নে আপনারা থাকতে পারবেন না। শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, আপনাদেরও সেরকম পালিয়ে যেতে হবে। মরহুম এই নওমালা ইউনিয়নের একজন সূর্য সন্তান ছিল। এই মরহুম এই নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র ছিল। এই মরহুম এই নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের একজন গণিতের শিক্ষক ছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, আমরা দেখেছি এই জনাব ইউনুস বিশ্বাসকে একটি মহল, এই জনাব নবী আলী বিশ্বাসের সন্তান জনাব ইউনুস বিশ্বাসকে লাদেন ইউনুস নামে আখ্যায়িত করেছিল। এটা কি সত্য? এই জনাব মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাসকে এলাকা ছাড়া করেছিল। এই জনাব ইউনুস স্যারকে কোনদিন রাতে ঘুমাতে দেয়নি, জোর করে স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। তিনি যখন বহিষ্কারের লেটারটা নিয়ে আমার কাছে গিয়েছিল, আমার চেম্বারে, তখন আমি তাকে অনুরোধ করেছিলাম, ভাই পানির ভিতরে থেকে কুমিরের সাথে যুদ্ধ করা যাবে না, আপনার কাছে রিকোয়েস্ট করি ভাই, আপনি একটু অনুরোধ করেন, যান। তিনি বলেছেন, না, আমি ইউনুস বিশ্বাস আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমি তিতুমিরের উত্তর শরীফ হাজি শরীয়তুল্লাহ উত্তর শরীফ আল্লামা সাইদির উত্তর শরীফ। তাই আমার ভাই চলার পথে যদি ন্যায় অন্যায় করে থাকে, রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বাজারে, হাটে ঘাটে, খেতে খামারে, আমার ভাই ক্ষেতের কাজও করতো, দিন মজুরিও কাজ করেছে। আর ভাই জীবনে যদি কোথায় কারোর সাথে অন্যায় করে থাকে, আর ভাইকে নিজ গুণে আপনারা ক্ষমা করে দেবেন। আর আমার ভাই কি আপনাদের সাথে ভালো ব্যবহার করেছে? আমি আপনাদের তৈরি সাদা কাফন
জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে। একটি লোক মারা গেলেন, না তিনি জিহাদ করলেন, না তিনি জিহাদের মনোবাসনা নিজের অন্তঃকরণে অনুভব করলেন, তিনি নেফাকের মৃত্যুবরণ করলেন। আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছি, ওগো আকাশের মালিক, তুমি শুনে রাখো, মরহুম ইউনুস ভাই, ইউনুস বিশ্বাস নিজে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য এই ফরজ কাজকে ফরজ মনে করতেন, নিজে এই কাজ ফরজের এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য সকল সময় ব্যস্ত থেকেছেন। এই মানুষটির যদি কোনো গুনাহ হয়ে থাকে, রব্বে কারীম আকাশের মালিক তুমি তাকে মাফ করে দাও। আর একটি কথা, মৃত্যুবরণ করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যদি কোনো গুনাহ হয়ে থাকে, গুনাহের কাজ থাকে, আচরণের কোনো ত্রুটি থাকে, আমরা তাকে মাফ করে দিলাম। আকাশের প্রভু তুমি তাকে মাফ করে দাও, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত আমির মহোদয়কে। এ পর্যায়ে আমাদের মরহুমের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের আসছেন মোহাম্মদ সুবাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আশেপাশে যারা আছেন, মেহরবানি করে সারিবদ্ধভাবে একটু দাঁড়িয়ে যান। আমরা সালাতুল জানাজা এখনই শুরু করব। আপনারা কষ্ট করে যারা এসেছেন, যারা কষ্ট করে এতক্ষণ যাবত পর্যন্ত এখানে আছেন, আমরা সকলের প্রতি যে আপনারা এতক্ষণ যাবত রোদের মধ্যে আপনারা অবস্থান করছেন, যারা এখন আশেপাশে আছেন, স্কুলের ভিতরে আছেন, নির্মাণাধীন ভবনে আছেন, আপনারা মেহরবানি করে সবাই কাতারবদ্ধ হয়ে একটু দাঁড়িয়ে যাবেন। সবাই কাতারবদ্ধ হয়ে যান মেহরবানি করে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে পরিবারের সম্মানিত সদস্য, আমার শ্রদ্ধেয় মরহুম মাস্টার ইউনুস বিশ্বাস ভাইয়ের ভাই শহীদুল ইসলাম, তার পরিবার টুকরা সন্তান তুল্য সিফাত, আমাদের মরহুমা আমাদের মরহুম মাস্টার ইউনুস ভাইয়ের সহধর্মিণী, যিনি পর্দার অন্তরালে আছেন, তার দুটি পরিবার টুকরা সন্তান মেয়ে। আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রিয় মরহুম মাস্টার ইউনুস বিশ্বাসকে মাফ করুন, তাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দান করুন, তার পরিবারকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ভাবি এবং তার দুই সন্তান, বিশেষ করে তার দুই মেয়ে এবং তার আরেক পরিবার টুকরা সন্তান তুল্য সিফাত এবং তার ভাই শহীদুল ইসলাম সহ পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আল্লাহ তাআলা যেন তার দয়া অনুগ্রহ নিরাপদ তার চাদর দিয়ে তাদেরকে আচ্ছাদিত করে রাখেন। সম্মানিত ভাইয়েরা, নামাজ এখনই শুরু হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এখানে আপনারা দরবার করতে এসেছেন, নামাজ শুরু করতে এসেছেন, দেখেন দোয়ার জন্য আমি মাইয়েদের জন্য অনেক আমাদের জন্য আমাদের
আল্লাহ আমরা আমাদের জীবনে আমরা নামাজ কাজা করবো না, আপনি আমাদের বন্ধু আরাম করেন। সম্মানিত ভাইয়েরা, আমার প্রতিষ্ঠিত জায়গা আমাদেরকে শিক্ষা দেওয়া, আমাদের ব্যাপারে চলতে হবে, এর ব্যাপারে জানা সম্ভব হবে। দুনিয়াটা আমাদের নষ্ট করা হয়, আমরা যে সঙ্গে করতে চাই আমাদের নামাজ দিয়ে আমরা আমাদের নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। তেমন জ্ঞানী লোক, তেমন একজন ব্যক্তিকে হারিয়ে এই শূন্যতা নমালা ইউনিয়নে আর কোনদিন কেটে উঠতে পারবে কিনা আমার সন্দেহ। আবার বাধিত হয়ে যাচ্ছে সেই সকলই বছর আমাদের মধ্যে রাখিয়েছিল, কিভাবে আপনারা ভালো করে জানেন। সেই বিশ্বাস আপনাদের প্রত্যেকই জানেন, প্রত্যেকের ঘরে ঘরে আশ্রয় নিতে বিরোধ বিশ্বাস আর ফিরে আসবে না, আপনাদের ঘরে ঘরে আর ভোগ করবে না, আর পালাবে না, এমন ভাবে চলে গেছে। আপনারা আপনাকে মাফ করে দিবেন। সে যদি আপনাদের কাছে অন্যায় করে থাকে আপনারা মাফ করে দিবেন। আর সে চলতে চলাফেরা করতে যদি ভুল ত্রুটি করে থাকে, অনেকে বন্ধুস্বরে কথা বলেছে, অনেকে নিম্নস্বরে কথা বলছে। তার কথায় যদি যে বক্তব্য হয়ে থাকেন তার পক্ষ থেকে আমি মাফ পেয়ে নিচ্ছি, তাকে মাফ করে দেবেন। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নওমালা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য ডাক্তার মাসুদ ভাই গাড়ি কি ফেরি আমাদের জানাজা অর্থ সকাল 11:00 সময় নওমালা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দ্রুত জানাজা নামাজে শরীক হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি জনতা, আপনারা জানেন আপনাদের প্রিয় সন্তান এই নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। এই নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক কীর্তি ছাত্র ছিলেন এবং সাবেক শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামী নওমালা ইউনিয়ন শাখার সম্মানিত আমির ছিলেন। বৌদ্ধ উপজেলার সম্মানিত সহকারী সেক্রেটারি ছিলেন। তিনি অত্যন্ত গুণীজন ছিলেন। তার হাতে ধরা অসংখ্য ছাত্র তৈরি হয়েছে। তিনি শুধু শিক্ষকই ছিলেন না,
তার জীবন অতিবাহিত করেছেন। তিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, স্কুল থেকে বহিষ্কৃত হয়েছেন, কিন্তু তিনি তার নীতিবান আদর্শ অন্যায়ের কাছে, বাতিলের কাছে মাথা নত করেননি। আমাদের সেই প্রিয় শিক্ষক, আমাদের সেই আদর্শ শিক্ষক জনাব ইউনূস বিশ্বাস আমাদের মাঝ থেকে আজ হারিয়ে গিয়েছেন। আমরা তার অবদান, তার মতো একজন আদর্শ শিক্ষক, আমরা গর্ব করে বলতে পারি তার মতো একজন আদর্শ শিক্ষক এই নওয়ালার মাটিতে আর তৈরি হবে কিনা আমাদের জানা নেই। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। করোনার সময় যখন মহামারীতে মানুষের সাথে দেখা করত না, তখন তিনি অসংখ্য মানুষের লাশ তিনি গোসল করিয়েছেন। আমার জানা মতে তিনি হাজার মানুষের লাশ গোসল করিয়েছেন। তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি সবসময় জালিমের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে তিনি কাজ করেছেন। মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তার ছাত্ররা যেন মাদকাসক্ত না হয়ে যায়, তার ছাত্ররা যেন আল্লাহর দ্বীনের পথ থেকে বিচ্যুত হতে না পারে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হতে না পারে, সেজন্য তিনি নির্লসভাবে কাজ করেছেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখেছি এই মজলুম মানুষটিকে কিছু মানুষ লাদেন ইউনূস বলে আখ্যায়িত করেছিল। আমরা চাই না এরকম তার মতো কেউ নির্যাতিত হোক। সেরকম আমরা চাই ইউনূস বিশ্বাসের মতো রাতের পর রাত ঘরের বাইরে কেউ ঘুমিয়ে থাকুক রাজনৈতিক প্রতিহিংসার কারণে, সেটা আমরা চাই না। আমরা জনাব ইউনূস বিশ্বাসের শুধুমাত্র অপরাধ ছিল ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনুনা বিল্লাহিল আজিজিল হামিদ। তিনি শুধু সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল, এটাই ছিল জনাব ইউনূস বিশ্বাসের অপরাধ। তাই আজকে শোকাহত দিনে আমরা এই পরম শ্রদ্ধেয় শিক্ষকের আমরা রোহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে এই জানাজার নামাজের ইমামতি করবেন বাউফলের গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় সভাপতি, সাবেক সভাপতি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আর কিছুক্ষণ পরে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তিনি আজকের জানাজার নামাজে ইমামতি করবেন। তাই আপনাদেরকে আমরা সবিনয় অনুরোধ করব, আপনারা যারা এখনো এদিক সেদিক রয়েছেন উজু করে মাঠে চলে আসুন। আমরা শেষবারের মতো জনাব আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব ইউনূস বিশ্বাসের দোয়ায় শরীক হব। জানাজা নামাজে শরীক হয়ে আমরা অশেষ সবের দিকে হাসিল করব। প্রিয় এলাকাবাসী, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত সন্ধ্যা 6:30 সময় জনাব ইউনূস বিশ্বাস আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন।
তিনি আর আমাদের মাঝে ফিরে আসবেন না। তার জানাজার নামাজ আর কিছুক্ষণ পর 11টার সময় অনুষ্ঠিত হবে। আজকের জানাজার নামাজের ইমামতি করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। তাই আপনারা যারা এদিক সেদিক রয়েছেন আপনাদেরকে জানাজায় শরীক হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। হ্যালো, হ্যাঁ জানাজার কিসে আছে বিকেল আর দিয়ে যাইও। পাড়াই দেবেন না দুধ করেটা। বাংলাদেশ জামাত ইসলামী নওমালা ইউনিয়ন শাখার সংগ্রামী সাবেক আমির, বৌকল উপজেলার সাবেক সহকারী সেক্রেটারি, জননেতা জনাব ইউনুস বিশ্বাস গতকাল সন্ধ্যা 6:30 সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজ ও জানাজা সকাল 11 সময় নমলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে ইমামতিত্ব করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বৌকলের জননন্দিত নেতা, গণমানুষের নেতা, জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তাই আপনারা যারা এখন এদিক সেদিক রয়েছেন আপনাদেরকে মাঠে এসে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, সবাইকে বলেন সম্মানিত উপস্থিতি, আসলে অত্যন্ত রৌদ্র, এই রৌদ্রের প্রখর তাপর ধরে আপনাদের অনেককে কষ্ট হচ্ছে। যদি আপনারা কষ্ট আপনাদের লাঘবের জন্য যে যেখানে আছেন বসেন দাঁড়াবার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় নিবেদন করছি জনাব হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন সাইফি। জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাইফিকে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا মরহুম ইউনুস ভাই ইউনুস বিশ্বাস নিজে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য এই ফরজ কাজকে ফরজ মনে করতেন, নিজে এ কাজ ফরজের এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য সকল সময় ব্যস্ত থেকেছেন। এই মানুষটির যদি কোনো গুনাহ হয়ে থাকে, রব্বে কারীম আকাশের মালিক তুমি তাকে মাফ করে দাও। আর একটি কথা, মৃত্যু বরণ করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে রব্বে কারীম তুমি তো আমাদের কাছে অতদিন তাকে রেখেছো যতদিন রাখা তুমি পছন্দ করেছো। রব্বে কারীম যতদিন আমাদের কাছে ছিলেন অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেছি, মর্যাদার দৃষ্টিতে দেখেছি, দায়িত্বশীল হিসেবে দেখেছি। আজ তুমি তাকে নিয়ে গেছো, রব্বে কারীম তুমি তাকে সম্মান মর্যাদায় অধিষ্ঠিত করো। তুমি দুনিয়ার সকল গুনাহগুলোকে তুমি দয়া করে মাফ করে দাও। রব্বে কারীম আমাদের সাথে যদি কোনো গুনাহ হয়ে থাকে, গুনাহের কাজ থাকে, আচরণিক কোনো ত্রুটি থাকে, আমরা তাকে মাফ করে দিলাম। আকাশের প্রভু তুমি তাকে মাফ করে দাও। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত আমির মহোদয়কে। এ পর্যায়ে আমাদের মরহুমের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সামনে আসছেন মোহাম্মদ সিফাতুল্লাহ। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সবাই প্রথমে একটু আলহামদুলিল্লাহ বলি, একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। নির্দেশনা কার? আল্লাহ। আমরা এখানে কিছুই করতে পারবো না, তবুও তো মনকে বুঝাইতে পারতেছি না। কি দোষ ছিল স্যারের? রাত 3টার সময় কি গাছ কেটে রাস্তার উপরে ফালাই রাখছিল? নগরবাসী জবাব দেন, রাস্তার উপরে গাছ কি ফালাই রাখছিল? তার কাছে তার কেন এই মামলা আসছিল? রাত গাড়ি ছিনতাই করে কি তার কাজ ছিল? তার কাজ ছিল স্টুডেন্টদেরকে পড়ানো, তার কাজ ছিল জনগণের কাছে আল্লাহর দ্বীনকে উপস্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাকাকে জান্নাতবাসী করুন। রাস্তায় তারা অ্যাক্সিডেন্ট করে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন। তার ভিতরে একজন ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তি হলেন যারা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন তারা। সেক্ষেত্রে আমার কাকা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, সেক্ষেত্রে সে একজন শহীদ। শহীদ মোহাম্মদ ইউনুস মাস্টার মারা গেছে। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আমার কাকাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সর্বোচ্চ মাকাম জান্নাতে ফেরদাউস নসিব করেন, এবং সবাই আমার কাকাকে ক্ষমা করে দিবেন। যদি কারো কাছে কখনো ভুল করে, কোনো উচ্চস্বরে কথা বলে থাকে, কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি আমার কাকাকে সবাই মাফ করে দিবেন। আর আমার কাকার জন্য সবাই আপনারা আমার কাকা আপনাদের মোনাজাতে আমার কাকাকে রাখবেন, যতটুকু করতে পারছি আপনাদের জন্য আপনারা আপনাদের মোনাজাতে আমার কাকাকে রাখবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে স্যারের সম্পর্কে স্মৃতিচারণ করবেন তার অন্যতম প্রতিবেশী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম ভাই। অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম ভাই। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানি কারাম, আসসালামু আলাইকুম। মাস্টার ইউনুস ভাই নাই, এই কথাটি যেন মানা যাচ্ছে না। উত্তর বট্টাজলে আমি ছিলাম একজন এতিম, আর মাস্টার ইউনুস ভাই ছিলেন আরেকজন এতিম। আমরা দুজনই একই সংগঠনের তলে বড় হয়েছি। সেই দৃষ্টিকোণ থেকে মাস্টার ইউনুস ভাই ছিলেন অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নর্ম ভদ্র স্বভাবের মানুষ। আপনারা কি বলেন? আপনারা সাক্ষী দেন কিনা যে ইউনুস ভাই কেমন মানুষ ছিলেন? ইউনুস ভাই কেমন মানুষ ছিলেন? ইউনুস ভাই কেমন মানুষ ছিলেন? হে মহারব্বুল আলামিন, আমাদের এই ভাইটিকে, মজলুম ভাইটিকে আপনি আপনার রহমতের চাদরে রেখে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা আমাদের জন্য দোয়া চাই, ব্যক্তিগত হওয়ার জন্য দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আর আমরা যেন এখান থেকে শিক্ষা নেই। তো সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে স্যার সম্পর্কে স্মৃতিচারণ করবেন তার বর্তমান স্কুলের সম্মানিত হেডমাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। জনাব মোহাম্মদ ইউনুস স্যার ছিলেন আমার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। উনি একজন ভালো মানুষ ছিলেন। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন মরহুমের একমাত্র ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। প্রিয় বাউফলবাসী, বাং দূর দূরান্ত থেকে আগত আমার ভাই, শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার ভাই চলার পথে রাজনীতি করেছে ভাই, মানুষের সেবা করতে গেছে। আল্লাহ অনেক সময় অনেকের সাথে একটু রাগ ঠিক কথা বলেছে, সালিশি করতে মানুষ মেনেছে। ইউনুস ভাই সত্য ন্যায়ের মানুষ, সে সালিশ করলে আমরা ঠকবো কিন্তু আমাদেরকে জিতাবে না, ন্যায় জিনিসটা পাবো। এজন্য আমার ভাইকে অনেকে মানতে যাইয়া সালিশি করতে করায় রাগ করে কথা বলেছে। এই ভদ্রলোক, যা আইনগত পাবা তোমার সেইটাই দিছি, আমি তোমার গাছ পাওয়াই দিতে পারবো না। কিন্তু সে অক্ষুণ্ণ হয়েছে, গাছটা ইউনুস ভাই দ্বারা মনে করছি পাবো, কিন্তু পায় না। এর জন্য অনেকেই অক্ষুণ্ণ হতে পারে। তাই আমার ভাই চলার পথে যদি ন্যায় অন্যায় করে থাকে, রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বাজারে, হাটে ঘাটে, খেতে খামারে, আমার ভাই ক্ষেতের কাজও করত, দিন মজুরিও কাজ করেছে আমার ভাইয়ের জীবনে। যদি কোথায় কারোর সাথে অন্যায় করে থাকে, আমার ভাইকে নিজ গুণে আপনারা ক্ষমা করে দিবেন। আর আমার ভাই কি আপনাদের সাথে ভালো ব্যবহার করেছে? আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার ভাই এবং আমার যে দুটো পরিবারে, আমার 2-3টি ছেলে মেয়ে, আমার ভাইয়ের 2টি মেয়ে, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার বড় ভাতিজি ডাক্তারি পড়ে, ওর জন্য দোয়া করবেন যেন শেষ মুহূর্তেও আঘাত পেয়েছে। আমার ভাতিজি 5-এ বৃত্তি পরীক্ষা দেয়, আঘাত পেয়েছে। 8-এ পরীক্ষা দেয়, আঘাত পেয়েছে। তবু আল্লাহ তাআলা মূল মন্তব্যের স্থানে পৌঁছে দিয়েছেন আপনাদের দোয়ার উছিলাই। বাবা সন্তানের কাছ থেকে হাতে হ্যান্ডকাপ লাগাইয়ে নিয়ে গেছে পরীক্ষাগুলোর সময়, তবু আমার আল্লাহ অশেষ মেহেরবানি, মূল মন্তব্যের স্থানে পটুয়াখালী জেলায় শিক্ষা অনুরাগে সে প্রথম স্থানও করেছে। আল্লাহ আপনাদের দোয়ায় আপনারা শেষবারের মতো আমার এই আঘাত পূরণ করে, সহ্য করে, আল্লাহ যেন আমার ভাতিজিরে
দুটো ভাতিজিরে যেন আল্লাহ মূল মন্তব্য স্থানে পৌঁছায়। আপনারা সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার শারীরিক ভালো না, ভাই মনে হয় মরে যাবে দেখে আমার মাথা ভেঙে গেছে। 3 দিন আগ থেকে আমি উঠতে বসতে পারি না, কেমন জানি লাগতেছে। তারপরও থাক আল্লাহ, সবাইকে দোয়া চাই, আমার জন্য দোয়া করুন, আমার পরিবারকে দোয়া করবেন। আমি আপনাদের কাছে ভাইয়ের পক্ষ থেকে আবারও ক্ষমা চেয়ে নিলাম যদি অন্যায় করে থেকে, আল্লাহ মাফ করে থেকে। আর আমার ভাই হাটে বাজারে চলার পথে লেনদেন আছে, যদি কারো ভাই আমার ভাইয়ের কাছে টাকা পয়সা পেয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সম্ভব চেষ্টা করবো আপনাদের পূরণ করে দেওয়ার। আল্লাহ আমাদেরকে সহায় হোক, আপনাদেরকেও আল্লাহ রহমত দান করুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে জানাজার নামাজ পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাউফলের আশা আকাঙ্ক্ষার প্রতীক ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আশেপাশে যারা আছেন মেহরবানি করে সারিবদ্ধভাবে একটু দাঁড়িয়ে যাবেন। আমরা সালাতুল জানাজা এখনই শুরু করব। আপনারা কষ্ট করে যারা এসছেন, যারা কষ্ট করে এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে এখানে আছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এতক্ষণ যাবৎ এই রোদের মধ্যে আপনারা অবস্থান করছেন। যারা এখন আশেপাশে আছেন, স্কুলের ভিতরে আছেন, নির্মাণাধীন ভবনে আছেন, আপনারা মেহরবানি করে সবাই কাতারবদ্ধ হয়ে একটু দাঁড়িয়ে যাবেন। সবাই কাতারবদ্ধ হয়ে যান মেহরবানি করে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে পরিবারের সম্মানিত সদস্য আমার শ্রদ্ধেয় মরহুম মাস্টার ইউনুস বিশ্বাস ভাইয়ের ভাই শহীদুল ইসলাম, তার কলিজার টুকরা সন্তান তুল্য সিফাত, আমাদের মরহুম মাস্টার ইউনুস ভাইয়ের সহধর্মিণী যিনি পর্দার অন্তরালে আছেন, তার 2টি কলিজার টুকরা সন্তান মেয়ে। আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় মরহুম মাস্টার ইউনুস বিশ্বাসকে মাফ করুন, তাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দান করুন। তার পরিবারকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ভাবি এবং তার 2 সন্তান, বিশেষ করে তার 2 মেয়ে এবং তার আরেক কলিজার টুকরা সন্তান তুল্য সিফাত এবং তার ভাই শহীদুল ইসলাম সহ পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আল্লাহ তাআলা যেন তার দয়া, অনুগ্রহ, নিরাপত্তার চাদর দিয়ে তাদেরকে আচ্ছাদিত করে রাখেন। সম্মানিত ভাইয়েরা, নামাজ এখনই শুরু হবে। আমি একটি কথা বলেই সালাত শুরু করতে চাই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বিপদ মুসিবত যখন চলে আসে তখন ঈমানদারদের দায়িত্ব হচ্ছে তারা বলবে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আবার আল্লাহর কাছ থেকে ফিরে যাব। এই ফিরে যাওয়ার জন্য কি কোনো সময় বরাদ্দ করা আছে ভাই? নাই। সুতরাং আমাদের মরহুম মাস্টার ইউনুস বিশ্বাস ভাই যে ইন্তেকাল করেছেন, এটা আমাদের জন্য কোনো বিস্ময়কর ব্যাপার নয়। অনেকে বলেন তিনি অকাল মৃত্যুবরণ করেছেন। আসলে তিনি অকাল মৃত্যুবরণ করেন নাই, তিনি যথাসময়ে মৃত্যুবরণ করেছেন। কারণ এই সময়টা নির্ধারণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লাকুম মিআদ। প্রত্যেক ঈমানদারদের জন্য, জাতির জন্য, ব্যক্তির জন্য সময় নির্ধারণ করা আছে। লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলেও এই সময় আগানো যাবে না, এই সময় পিছানো যাবে না। বুরুজি মুশাইয়াদা, এমনকি সে যদি সীসাডালা প্রাচীরের মধ্যেও লুকিয়ে থাকে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই ভাইয়েরা, এখানে আপনারা যারা দোয়া করতে এসেছেন, জানাজায় শরীক হতে এসেছেন, দেখেন দোয়ার প্রথম শব্দটা, প্রত্যেক ইমানদারের দায়িত্ব হচ্ছে তার মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। আজকে এখানে যারা কষ্ট করে এসেছেন ভাইয়েরা, আমরা একটা সিদ্ধান্ত নিতে চাই, মরহুম মাস্টার ইউনুস বিশ্বাসকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমরা ওনাকে ভালোবাসি ওনার ব্যক্তির জন্য না, আমরা ভালোবাসি উনি কি ইসলামকে ভালোবাসতেন, উনি আল্লাহকে ভালোবাসতেন, উনি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতেন। আজকে যদি এই কথা সত্য হয়, তাহলে আমরা কি এটা বলতে পারি যে মরহুম ইউনুস বিশ্বাস যে আল্লাহর দ্বীন, ইসলাম এবং আল্লাহকে ভালোবাসতেন? আমরাও আজকে ইউনুস বিশ্বাসকে ভালোবেসে আজকে থেকে সিদ্ধান্ত নিতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজকে আমরাও তাকে ভালোবেসে আল্লাহর দ্বীনকে ভালোবাসার জন্য আমরা সিদ্ধান্ত নিতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন। আল্লাহ হাতগুলো দেখে দেখে কাল কিয়ামতের দিন আপনি আমাদের জান্নাতের ফয়সালা করে দিয়েন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি
আপনারা দাঁড়াই না
ভাইয়া তাড়াহুড়ো করলে হইবে না ভাইয়া এটা সিস্টেম আছে সিস্টেম মধ্যে ওই পেছে মানুষ ওই পেছে দায়িত্ব পাইলি হইবে পরিবর্তন করে দেন এটা জানা কি এর পরে নেই আছে রানে আর রাফি দাও রাফি আমরা তো আমি তো সারেক বাদ চাইছি আমি সারেক বাদ চাইছি বুঝছো তোমরা সারেক বাদ চাইছি সারেক বাদ চাইছি তো নাই ওই স্যার ভিডিও করতে পারছ না খালি এমনি ধরো আর ভিতরে সব ভালো মিলেই চালাই দেন সব সারি দেন পুরা মোটা দাঁড়াওটা ভাই দৌড় দিকে এক মাথায় বেশি যায় ছাই নিয়ে খেলা দাও সিমিটানো দৌড় দিকে এক মাথায় ঠিক আছে মিলাই দিয়ে আলামিন ভাই মিলাই দিয়ে ওই বেস্টার থেকে এই বেস্টটা ভালো যাক যাক পলিথিন আলামিন ভাই আলামিন ভাই আগে খাড়াই দাও এটা বড় মিলাই দিয়ে বাতাই দিয়ে পলিথিন আচ্ছা ভাই এটা তো 500 দিন রফিক ভাই আমি তো না ধরে আমি করি দেবে আনো পর দেখ কে আনে খেলবে হ্যাঁ লা চলো পরে দেখ কে খেলবে পলিথিন আনছে দক্ষিণ সাইডে দাও দাও কিছু দাও এবেস্টা ধরো আমরা শাহাদাত করি সবাই আমরা এই মোটাটা মাঝে না শ্বাস মোড়ার মধ্যে কিছু আইজ না পাশে সার হ্যাঁ ওই শাড়ি গুড়ালি গুলো দিয়ে ওইটা শাড়ি এলে বাসা ছুটি দেন আমাদের বাস আমাদের পিছনে আরো আছে মানে শাড়ি বাস ভালো বাস পিছনে আরো এইটা বেশি দেন আলান ভাই এই বাসটা ওই বাসটা এইটা মার এইটা ডোক বাস আর ওটা পা বাস বড়া ওটা পা বাস ওটা ডোক না ওই মোড়া বাসটা না ফেল দেন ওটা গুড়ার ভাই শোনো এই বেটা এই কয়েকটা মোড়া হ্যাঁ এই ওইটা উঠা ওইটা ওই বড় কানে ওই মুরগি বেশি উঠা এত তো হাতে তো এটা উঠা পিছনে এই সেও নই সালামি এই ওই হাতে দেন যাই ওই হাতে টানো ওই হাতে টানো হাতে দাই পিছনে মাঝে রইছে ওই হাতে দেন ওই হাতে সারি এইটা উড়াল করুনে খালি ওইটা তো আলামিন এটা বাসা দাও এইটা উড়াই না ওরা উড়াবা উড়াইলে এই বেশটা উড়াবা বর্ষ কমবে যদি এটা বিট কেটে লইতে এই বেশটা সাইডে ফেল আর এই কাট মুজে নিচে ই নাই
কায়দা নাই এ সামনে লাগবে মাথায় লাগবে মাথায় লাগবে এই পলি আছে আমার কথাটা শোনো, পলিথিন যে তোমরা দাও, পলিথিন হইছে এই 5টার আগে পলিথিন দিব, দিয়ে পলিথিনটা উল্টে এরকম দিব এটার উপরে। হ্যাঁ পলিথিন কই আরে আই দিয়েছে, তুমি বাসটা মিল করো। মিল হইছে বাস মিল হইছে বাস কি যথেষ্ট পরিমাণ নদীকে পাইছে? অধিকার লাগবে